দাদু, ও দাদু, আমার এই জুতোটা সারিয়ে দেবে? কোথায় দেখি? এই দেখো, একদম ছিঁড়ে গিয়েছে। না সারালে এই বৃষ্টিতে জল কাদার মধ্যে স্কুলে যেতেই পারবো না। ইস, জুতোটায় আর কিছু আছে নাকি? কতবার তো জোড়া তালি মেরে সারিয়ে দিয়েছি, এবার তো দেখছি তলাটাই নষ্ট হয়ে গিয়েছে। এবার বাবাকে বলো নতুন একটা জুতো কিনে দেওয়ার জন্য। দাও না গো দাদু সারিয়ে, তুমি দেখো ঠিক পারবে, না হলে আমার আর স্কুলে যাওয়াই হবে না। তা কি করে সারাবো বলো তো? বাবার কাছে সত্যিই জুতো কেনার পয়সা নেই গো, তার ওপর মার কদিন ধরেই জ্বর, ওষুধপত্র কিনতে হচ্ছে। আচ্ছা থাক, দাও জুতোটা, আমি খালি পায়ে স্কুলে যাব। আচ্ছা দাঁড়াও, দেখছি। জুতোর তলাতে অন্য একটা চামড়া লাগিয়ে দিচ্ছি, দেখতে একটু খারাপ লাগবে, তবে কাজ চলে যাবে মনে হচ্ছে। হ্যাঁ দাদু, তুমি তাই দাও, দেখলে খারাপ লাগলে লাগুক, স্কুলে তো যেতে পারবো। তোর ছাতা থেকেও তো জল পড়ছে, দাঁড়া দেখছি ওটাও সারিয়ে দিতে পারি কিনা। তুমি খুব ভালো গো দাদু। ভালো করে পড়াশুনো করিস রে মনা, দেখবি তুই অনেক বড় হবি। আর কতদিন শুয়ে থাকবো বলো তো? সংসারের সব কাজ তুমি আর নিতুই করছো, তোমার কাজেরও তো ক্ষতি হচ্ছে। তা হচ্ছে, তবে তুমি ঠিক হওয়া না পর্যন্ত কাজে বের হই কি করে? মেয়েটা যদি আরেকটু বড় হতো তাহলে না হয় ওর ভরসায় তোমাকে রেখে যেতাম। মেয়ে আমাদের অনেক বুঝদার গো, এত ছোট মেয়ে, তবু দেখো ঘরের কাজ করেও স্কুলেও ঠিক যাচ্ছে। সেটাই তো আশা গো, বড় হয়ে নিতু আমার মানুষের মতো মানুষ হবে। ডাক্তারবাবু কি বললো গো, আমি কবে ঠিক হব? ওষুধ তো দিয়েছে, না কমলে রক্ত পরীক্ষা করতে হবে। আবার রক্ত পরীক্ষা কেন? সেই তো অতগুলো টাকা, আমি এমনিতেই দেখবে ঠিক হয়ে যাব। ভগবানের কাছে তো সেটাই প্রার্থনা করি, তবে ডাক্তারবাবু বললেন এ সময় ডেঙ্গু ম্যালেরিয়া সব বাড়ে। না না, ওসব কিছু হবে না আমার, কত কাজ পড়ে আছে, এইভাবে বিছানায় পড়ে থাকলে তো সংসারটাই ভেসে যাবে গো। কিচ্ছু হবে না, দেখো সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি কাজে না গেলে সংসারটা চলবে কি করে? সেটাই তো ভাবছি, অফিসের বড়বাবু ফোন করেছিল, শহরে যাওয়ার একবার খুব দরকার, কিন্তু তোমাকে এই অবস্থায় ফেলে যায় কি করে বলো তো? না না, তুমি যাও, চাকরিটা না থাকলে তো পথে বসবো আমরা। তুমি কালই অফিস যাও, আমি আর নিতু মিলে ঠিক সামলে নেব, দেখো। না, কাল নয়, গেলে পরশু যেতে হবে, কিন্তু 2-3 দিন লেগে যেতে পারে, সেটাই চিন্তা। আগে কাল তোমার রক্ত পরীক্ষাটা তো করিয়ে নেই। শোনো না, পয়সা খরচা করে আর রক্ত পরীক্ষা করিয়ে কাজ নেই, তার থেকে বরং সেই টাকায় শহর থেকে নিতুর জন্য একটা স্কুলের জুতো নিয়ে এসো। মেয়েটার জুতোটা আর পরার মতো নেই। সে জুতো না হয় নিয়ে আসবো, কিন্তু তোমার রক্ত পরীক্ষা তো সরকারি স্বাস্থ্য কেন্দ্রে করব, পয়সা খরচা হবে না। ডাক্তারবাবু বারবার করে বলেছেন রক্ত পরীক্ষা করতে। ঠিক আছে, যা ভালো মনে হয় করো। এই নাও মা, চা আর বিস্কুট, কাল রাত থেকেই তো খালি পেটে আছো, খেয়ে নাও তাড়াতাড়ি। তুই এসেছিস মা? বিস্কুট কোথায় পেলি? ঘরেতে বিস্কুট শেষ হয়ে গিয়েছিল। না গো মা, সেদিন আমাকে দিয়েছিলে না, আমি তো খাইনি, কৌটোতে রেখে দিয়েছিলাম, তুমি খেয়ে নাও, তারপর জ্বরের ওষুধটাও তো খেতে হবে, খালি পেটে খেতে বারণ করেছেন ডাক্তারবাবু। আচ্ছা দে, জ্বরের ওষুধটা খেয়ে যদি একটু উঠতে পারি। তোর বাবা কোথায় রে? বাবা তো একটু বাজারে গেল, 2-3 দিনের জন্য কিছু এনে দিয়ে যাবে বলেছে। জানো তো মা, কাল বাবা শহরে যাবে কাজে। হ্যাঁ জানি রে, তোর জন্য একটা নতুন জুতো আনতে বলেছি, দেখবি ঠিক নিয়ে আসবে। না গো মা, আমার নতুন জুতো লাগবে না, ওই বড় গাছটার নিচে যে দাদু বসে, সে আমাকে সুন্দর করে আগের জুতোটা সারিয়ে দিয়েছে।
ওতেই হয়ে যাবে আমার। কি বুঝদার হয়েছে আমার এই মেয়েটা। তোর ভাগ্যটাই খারাপ রে, আমাদের মতো গরিব ঘরে জন্মেছিস। না গো মা, আমার কোনো দুঃখ নেই। স্কুলের স্যার তো বলেন, গরিব না বড়লোক তাতে কিছু যায় আসে না, পরিবারটা সুখী কিনা সেটাই আসল। আর আমরা তো কত সুখী পরিবার, তাই না? আমি খুব সুখী গো মা। আমিও সুখী রে, তোর মতো মেয়ে দিয়েছেন ভগবান আমাকে, তোর বাবার মতো স্বামী। এবারে জ্বরটা কমে গেলেই দেখো, ঠিক সেরে যাবে জ্বরটা। বাবা ফিরলে আমি একবার স্কুলে যাব। কাল পরশু যাব না সেটাও বলে আসতে হবে। দাঁড়া, আমি উঠে রান্নাটা করে দিচ্ছি, না খেয়ে যাবি না কিন্তু। আমি আর বাবা মিলে সব রান্না করে ফেলেছি, পাতলা খিচুড়ি আর আলু ভাজা। আমি সব বাসন ধুয়ে গুছিয়ে রেখেছি। স্কুলে যাওয়ার আগে তোমার খাওয়ার থালাতে বেড়ে রেখে যাব। বাবা দিয়ে দেবে বলেছে। সত্যি রে নিতু, তুই আমার মেয়ে নাকি আমার মা? তোমার মাকে মনে আছে মা? অল্প অল্প। মা যখন মারা যায় তখন আমার বয়স 7 কি 8 হবে। বড়দির কাছেই বড় হয়েছি। তারপর বড়দিদির বিয়ে হয়ে যাওয়ার পর সংসারের সব দায়িত্বই আমার উপর ছিল। অনেকটা তোর মতোই রে, ছোট বয়স থেকেই ঘরের সব কাজ সামলাতে হয়েছে। সব সময় ভাবতাম নিজে যা দুঃখ কষ্ট পেয়েছি তোর সাথে সেরকম হতে দেব না। আজ দেখ কত অসহায় আমি। একটু জ্বরেই তুমি কত ভেঙে পড়েছো মা। মাত্র 3-4 দিন ধরে তুমি অসুস্থ, না হলে ঘরের সবই তো তুমি করো। আমি শুধু তোমাকে একটু সাহায্য করি। কাল রক্ত পরীক্ষায় যদি খারাপ কিছু আসে, তোর বাবাও তো থাকবে না। যদি সত্যি ডেঙ্গু হয়, কি করে একা একা সামলাবি তুই? ঠিক পারবো। আর যদি ডেঙ্গুও হয় তাতেও চিনতে নিন। গত বছর স্কুলে ডাক্তারবাবু এসে সবাইকে বুঝিয়ে দিয়েছেন ডেঙ্গু যাতে না হয় তার জন্য কি কি করতে হয়, আর যদি কারোর হয় তাহলে কি করতে হয়। তোমার কোনো চিন্তা নেই মা, আমি সব করে নেব। দেখছো না, তোমাকে বেশি করে জল খাওয়াচ্ছি। আমার সোনা মেয়ে, দেখবি একদিন তুই অনেক বড় হবি। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। তুমিও আমার ভালো মা, দেখবে তুমিও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তখন কিন্তু আমাকে তোমার হাতে ডাল আর ডালের বড়ি বানিয়ে দেবে, গরম ভাত দিয়ে খাবো। হ্যাঁ রে মা, বানাবো। দেখ তো মা, মনে হয় তোর বাবা বাজার থেকে ফিরেছে, যা তো। হ্যাঁ মা, যাচ্ছি। আমি কিন্তু স্কুল থেকে একবার ঘুরে আসবো। বাবা, তুমি এসে গেছো? তোর মা ঠিক আছে তো রে নিতু? হ্যাঁ বাবা, মা ঠিক আছে। তুমি যাও, একটু বিশ্রাম নাও। আমি স্কুল থেকে একবার ঘুরে আসি। স্যারকে বলে আসতে হবে তো যে 2-3 দিনের জন্য স্কুলে আসতে পারবো না। আচ্ছা, সাবধানে যাস মা। তুমি কিন্তু সাবধানে থেকো, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। নিতুরে, তোর মাকে দেখিস, আমি আসার সময় তোর জন্য জুতো কিনে আনবো, দেখিস। না বাবা, আমার কোনো নতুন জুতো লাগবে না। আমার ছেঁড়া জুতো আর ছেঁড়া ছাতা ওই দাদুটা সারিয়ে দিয়েছে, এখন চলে যাবে। তোর জুতো লাগবে না? না না বাবা, লাগবে না। তুমি বরং আমাকে একটা জিনিস কিনে দেবে। আচ্ছা, আমি কিনে দেব। কি কিনতে হবে বল? সাবধানে যেও তুমি, তাড়াতাড়ি ফিরে এসো। নিতুটাকেই তো সব একা সামলাতে হবে এই কদিন। আমাদের মেয়ে নিতু অনেক বুঝদার গো, ও সব সামলাতে পারবে। আমি আসি গো। হ্যাঁ আসো, দুগ্গা দুগ্গা। এই নাও মা, তোমার খাবার। তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর ওষুধ খেতে হবে তো। তুই খেয়েছিস মা? আমার দেখাশোনা আর পুরো সংসার সামলাতে সামলাতে তো তুই নিজের খাওয়ার সময় পাস না, তাই না রে? কি যে বলো না মা, আমি ঠিক সময় মতো খেয়ে নেই। আমি না খেলে তোমাকে দেখবো কিভাবে বলো? কত বড় হয়ে গেছে আমার মেয়েটা, কত বুঝদার। তুমি তো বলতে গরিবের মেয়েদের তাড়াতাড়ি বুঝদার হতে হয়, না হলে কপালে দুঃখ থাকে।
নিতুমা, নিতুমা, কোথায় গেলি? দেখ, আমি এসে গেছি। তুমি চলে এসেছো? বাইরে বসলে কেন? হাত মুখ ধুয়ে একেবারে ভিতরে এসে বসো, চা জল খাবার দিচ্ছি। আমি ঠিক আছি এখানে, অসুবিধা নেই। তুমি আবার এই অসুস্থ শরীরে উঠে আসতে গেলে কেন? নিতু কোথায়? নিতু স্কুলে গেছে। এই শোনো না, আমার মেয়ের সেবা যত্নে আমি একেবারে সুস্থ হয়ে উঠেছি গো। কাল থেকে আর জ্বর আসেনি, শরীরে দুর্বলতাও নেই আর। হ্যাঁ, তাই তো দেখছি। বাহ, খুব ভালো খবর। আমি তো খুব চিন্তায় ছিলাম, এসে কেমন দেখবো কে জানে। তোমার সব কাজ ঠিকঠাক হয়েছে? বড়বাবু রাগ করেননি তো গো? না না, সব কাজ ঠিক হয়েছে। সত্যি? হে ভগবান, তুমি আমার কথা রেখেছো। আচ্ছা, নিতু তোমাকে কিছু একটা আনতে বলেছে, এনেছো তো? হ্যাঁ গো, এনেছি। তুমি চলো ঘরে, একটু বিশ্রাম নিয়ে নাও। তারপর নিতু এলে বাপ বেটিতে মিলে রাতের রান্নার ব্যবস্থা করব। না না, আজ আমি রান্না করব। আমাদের নিতু এই কদিন একা হাতে সংসারের সব দায়িত্ব কাঁধে নিয়েছে, বুঝলে? সত্যি বড় হয়ে গিয়েছে আমাদের ছোট্ট মেয়েটা। ও মা, দিদি ভাই, আবার কি হলো? জুতোটা আবার ছিঁড়ে গিয়েছে বুঝি? না না দাদু, জুতোটা ভালোই চলছে। তোমার হাতে সত্যিই জাদু আছে। অমন ছেঁড়া জুতো জোড়া তুমি ঠিক করে দিয়েছিলে। ও, তাহলে বুঝি ছাতা ছিঁড়েছে? ছাতাও ছেড়েনি। আজ অন্য এক কাজে এসেছি তোমার কাছে। অন্য কাজ? কিন্তু জুতো সেলাই আর ছাতা সেলাই, তাছাড়া তো আমার কাছে কেউ আসে না। আচ্ছা বলো দিদি ভাই, কি কাজ? ও দাদু, এই নাও, এটা তোমার জন্য। ও মা, কি দেখি এটা, খুলবো? এটা তোমার জন্য। জামা এনেছিস আমার জন্য? কি আশ্চর্য! কয়েকদিন ধরেই দেখছি তুমি এই ছেঁড়া জামা পরে থাকো। তাই বাবা যখন শহরে গিয়েছিল তোমার জন্য জামা কিনে আনতে বলেছিলাম। হায় রে পাগলি আমার, এই বুড়োর জন্য নতুন জামা কিনেছিস? শুধু শুধু পয়সা খরচ। এই টাকায় তো একটা নতুন জুতো কিনতে পারতিস রে দিদি ভাই। কেন, জুতো তুমি সারিয়ে দেবে যেমনটা আগে করেছিলে। কি দাদু, দেবে তো? হ্যাঁ রে মা, দেব দেব। একদিন তুই অনেক বড় হবি, মানুষের মতো মানুষ হবি। আমি দুই হাতে আশীর্বাদ করছি তোকে। আর জানিস তো, গরিবের আশীর্বাদ ঠিক ফলবে। তুমি খুব ভালো গো দাদু। তুইও খুব ভালো রে আমার পাগলি দিদি ভাই। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম অবেলায় অচেনা অতিথি। নামগুলি হলো অঙ্কিতা ধর ইমু, সাতকানিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; মমতা ঘোষ, বাটানগর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে; অবন্তী সূত্রধর, সিরাজগঞ্জ, বাংলাদেশ থেকে; রিয়া দে তালুকদার, রায়গঞ্জ, পশ্চিমবঙ্গ থেকে; সুমিত মজুমদার, হাবড়া, পশ্চিমবঙ্গ থেকে; নীলাম আহমেদ, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ থেকে; সিরাজান মুনিরা, বদরগঞ্জ, রংপুর, বাংলাদেশ থেকে; অন্বেষা সামন্ত, বাগনান, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; সুমনা মণ্ডল, মেমারি, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; আব্দুল্লাহ কাতুলি, মাগুরা, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, নিতু দাদুর জন্য কি এনেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।